Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 65th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট পরীক্ষা সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা সিলেবাস কভার করতে এবং পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য। শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, I made him to write a letter. I made him to write a letter অর্থাৎ আমি তাকে দিয়ে একটা চিঠি লেখালাম। এখানে বলছে টু রাইট, এই পার্টটাকে বলা হয়েছে ইমপ্রুভ করতে। অপশন এতে বলছে নো ইমপ্রুভমেন্ট, অপশন বি রাইট, অপশন সি টু হ্যাভ রিটেন, অপশন ডি টু বি রিটেন। দেখো এখানে যে ভার্বটা রয়েছে আই মেড হিম, এখানে যে ভার্বটা আছে মেড, এই ভার্বটা যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখছি তখন তারপরে আমাদের এই যে টু রাইট ইনফিনিটিভ সেটা বসালে চলবে না, আমাদের এখানে ডাইরেক্ট ইনফিনিটিভ অর্থাৎ টু বসানো যাবে না, এখানে শুধু ভার্বটা লিখতে হবে। সো আই মেড হিম রাইট আ লেটার। এরকম বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা লিখব সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ইনফিনিটিভ বসাবো অর্থাৎ টু বসাবো না। যেরকম আছে লেট কিংবা বেড কিংবা মেক, নো, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি, এই যে ভার্বগুলো বললাম সেই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে আমরা কোন রকম ইনফিনিটিভ অর্থাৎ টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা বসাবো না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, টুটা সেখানে বসবে না, সেক্ষেত্রে ডাইরেক্ট ইনফিনিটিভ বসবে। সো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আই মেড হিম রাইট আ লেটার। কোয়েশ্চেন নাম্বার 2, ব্রিং আ বুক। ব্রিং আ বুক ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। Option A, a book is to be brought. Option B, a book can be brought. Option C, let the book brought. Option D, let the book be brought. এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নেই, তারপরে অবজেক্ট রয়েছে ব্রিং আ বুক, এখানে বুকটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই ভয়েস চেঞ্জটা লিখবো লেট দিয়ে, অর্থাৎ প্রথমে লেট লিখবো, তারপরে অবজেক্ট যেটা আছে দ্য বুক, তারপরে আমরা বি বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্রিং ভার্বের থার্ড ফর্ম ব্রট বসাবো। সরি, এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, যে এখানে লেট দা নয়, এখানে লেট আ বুক হবে, কারণ প্রশ্নে আ বুক রয়েছে। সো এখানে আমরা আ বুক বসাবো, লেট আ বুক হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, লেট আ বুক বি ব্রট, অপশন ডি হবে রাইট আনসার। যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করছি এবং সেখানে অবজেক্ট রয়েছে, আ বুক অবজেক্টটা রয়েছে, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জটা আমরা লেট দিয়ে করব। যদি এখানে অবজেক্ট না থাকতো তাহলে কিন্তু আমরা ইউ আর টোল্ড কিংবা ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর আস্কড এরকম ভাবে শুরু করতাম। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 3, the soldiers offered resistance dash the enemy attack. সোলজাররা তারা কি করলো, এনিমি অ্যাটাক শত্রুদের যে আঘাত তাকে রেজিস্ট করলো, সেখানে তারা প্রতিহত করলো, প্রতিরোধ করলো। এই যে রেজিস্ট্যান্স তারপরে কোন প্রিপোজিশনটা বসানো হবে? অপশন এ ফর, অপশন বি अगेंस्ट, অপশন সি টুয়ার্ডস, অপশন ডি টু। সঠিক উত্তর হবে অপশন ডি রেজিস্ট্যান্স টু। রেজিস্ট্যান্স টু হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্সের পরে টু বসানো হবে, যার অর্থ হচ্ছে কোন রকম ভাবে প্রতিরোধ করা বা প্রতিহত করা বা প্রতিরোধ গড়ে তোলা। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 4, রিপ্লেস দিস ওল্ড চেয়ার ড্যাশ আ নিউ ওয়ান। প্রিপোজিশন বসাতে হবে, রিপ্লেস দিস ওল্ড চেয়ার, এই পুরনো চেয়ারটাকে রিপ্লেস করে নতুন চেয়ার নিয়ে আসতে বলা হয়েছে। অপশন এ উইথ, অপশন বি ফ্রম, অপশন সি ইন, অপশন ডি ফর। সঠিক উত্তর হবে অপশন এ উইথ, অর্থাৎ রিপ্লেস দিস ওল্ড চেয়ার উইথ আ নিউ ওয়ান, মানে নতুন চেয়ারের সঙ্গে পুরনো চেয়ারটা রিপ্লেস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং দি রিসেন্ট ফ্লাডস 2/3 অফ আ সিটি ড্যাশ ইন রুইন্স। বলা হচ্ছে বর্তমানে যে ফ্লাড হলো, বন্যা দেখা দিল শহরে, তাতে কি হলো, আমাদের শহরের 2/3 অংশ অলরেডি ধ্বংস হয়ে গেছে, ইন রুইন্স। ঠিক আছে, এখানে এই যে 2/3 অফ আওয়ার সিটি তারপরে কোন ভার্বটা বসানো হবে? আর, ওয়্যার, ইজ, ওয়াজ। দেখো এই যে 2/3 অফ আ সিটি, এক্ষেত্রে এই যে 2/3 রয়েছে বা 3/4 রয়েছে কিংবা হাফ কিংবা হিপস কিংবা লটস, এরকম যখন আমরা দেখতে পাচ্ছি কথাগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা তারপরে যদি সিঙ্গুলার সাবজেক্ট বসাই তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, যদি প্লুরাল সাবজেক্ট বসাই তাহলে প্লুরাল ভার্ব হবে। এখানে আওয়ার সিটি এটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে এখানে
অপশন ডি তে আছে যে অপশন ডি হবে সঠিক উত্তর ওয়াজ, কারণ এখানে দেখো পাস্ট টেন্স একটা সেন্স কাজ করছে যে অলরেডি বন্যা হয়ে গেছে, তার ফলে শহরে ক্ষতি হয়েছে। সো আওয়ার সিটি ওয়াজ ইন রুইনস, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আ পার্টিকুলার মেথড অফ ওয়ার্কিং, কারোর কোনো কাজ করার নির্দিষ্ট একটা ধরন, আ পার্টিকুলার মেথড অফ ওয়ার্কিং, তাকে কি বলে? অপশন এ মেথোডোলজি, অপশন বি ন্যাক, অপশন সি ওয়ার্কিং প্যাটার্ন, অপশন ডি মোডাস অপারেন্ডি। সঠিক উত্তর হবে অপশন ডি মোডাস অপারেন্ডি। দেখো একটা খুব ট্রিক তোমরা শিখে রাখো, যখন কোনো প্রশ্নে এখানে তোমরা অপশনের মধ্যে বেশ একটা দেখবে নাম আছে, একটু খুব ফ্যান্সি নাম আছে যেটার মানে তোমরা খুব একটা জানো না, বাট শুনতে খুব ভালো লাগছে, বেশ অদ্ভুত একটা নাম, মনে করবে সেই অপশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঠিক অপশন হয়। আমি বলছি না এটা সবসময় হয়। এখানে দেখো পার্টিকুলার মেথড অফ ওয়ার্কিং, এখানে প্রত্যেকটা শব্দ তোমাদের জানা, মেথোডোলজি, ওয়ার্কিং প্যাটার্ন, ন্যাক, কিন্তু মোডাস অপারেন্ডি এটা কিন্তু খুব একটা সবার জানা নয় এবং এই শব্দটা শুনতে একটু ফ্যান্সি বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর, মোডাস অপারেন্ডি। মোডাস অপারেন্ডি মানে হলো যখন পার্টিকুলার কোনো মানুষ কোনো পার্টিকুলার মেথডে কাজ করেন তখন বা তাকে আমরা বলে থাকি মোডাস অপারেন্ডি। কোয়েশ্চন নাম্বার 7, হি ইজ ইন দি হ্যাবিট অফ পিকিং হোলস ইন এভরিথিং। হি ইজ ইন দি হ্যাবিট অফ পিকিং হোলস ইন এভরিথিং, তার একটা স্বভাব আছে সবকিছুর মধ্যে সে কি করে, পিকিং হোলস করে। এই পিকিং হোলস এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ ডেলভিং ডিপ ইনটু, অপশন বি ফাইন্ডিং ফল্ট উইথ, অপশন সি কজিং ট্রাবল টু, অপশন ডি আস্কিং কোয়েশ্চেন্স অ্যাবাউট। সঠিক উত্তর হবে অপশন বি ফাইন্ডিং ফল্ট উইথ, অর্থাৎ সবকিছুর মধ্যে সে খুঁত বের করছে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশন এ অসপিশিয়াস, অপশন বি অডাসিয়াস, অপশন সি হিলারিয়াস, অপশন ডি কংগ্রুয়াস। দেখো এখানে যে বানানটা ভুল আছে সেটা, এখানে তিনটে বানান ভুল আছে, সঠিক বানান একটা। দেখো অসপিশিয়াস যে বানানটা আছে, এখানে অসপিশিয়াস AUS PI CI, এখানে একটা এস বসানো আছে, সেটা সঠিক উত্তর হবে না, এখানে এস বসবে না, তাই অপশন এটা ভুল হলো। অডাসিয়াস যে বানানটা রয়েছে, এখানে অডাসিয়াস বানানটা একদম সঠিক হয়েছে, এখানে কিন্তু অডাসিয়াস বানানে কোথাও কোনো ভুল নেই, তাই অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সি তে বলছে হিলারিয়াস, এখানে হিলারিয়াস বানানে HILARIOUS, হিলারিয়াস বানানটা হবে HILARIOUS, হিলারিয়াস, তাই অপশন সিটাও ভুল হবে। অপশন ডিতে বলছে কংগ্রুয়াস, কংগ্রুয়াসে CONGRU, এখানে ডাবল আর হবে না, GRUOUS, তাই অপশন ডিটাও ভুল। সঠিক উত্তর হবে অপশন বি অডাসিয়াস বা অডাসিয়াস, এখানে বানানটা একদম সঠিক রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, ফরচুন ফেভার্স ড্যাশ, কমপ্লিট দি প্রভার্ব। ফরচুন বা ভাগ্য কাদেরকে ফেভার করে? অপশন এ দ্য পাওয়ারফুল, অপশন বি দ্য কাওয়ার্ড, অপশন সি দ্য ব্রেভ, অপশন ডি দ্য চুজার। সঠিক উত্তর হবে অপশন সি দ্য ব্রেভ, যারা সাহসী ভাগ্য তাদেরকে সাহায্য করে, অর্থাৎ ফরচুন ফেভার্স দি ব্রেভ, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, দি প্র্যাকটিস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। একই সময়ে যখন কোনো মহিলা একের বেশি তার হাজবেন্ড থাকে বা একের বেশি পুরুষকে বিবাহ করেন, সেই প্র্যাকটিসটাকে কি বলা হয়? অপশন এ পলিগ্যামি, অপশন বি পলিআন্ড্রি, অপশন সি সেলিবেসি, অপশন ডি বাইগ্যামি। দেখো বাইগ্যামি মানে হচ্ছে দুটো বিয়ে করা হয়েছে, সেলিবেসি মানে হচ্ছে যখন কুমার থাকা হয় বা বিবাহ না করা অবস্থায় রয়েছে তখন তাকে সেলিবেসি বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। পলিগ্যামি অ্যান্ড পলিআন্ড্রি, দেখো পলিগ্যামি হচ্ছে যখন কোনো পুরুষ একের বেশি বিয়ে করেন একই সঙ্গে তখন তাকে পলিগ্যামি বলা হয়। ঠিক তার অপোজিট হচ্ছে পলিআন্ড্রি, যখন কোনো মহিলা একের বেশি পুরুষকে বিয়ে করে একই সঙ্গে তখন তাকে পলিআন্ড্রি বলা হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, চুজ দি কারেক্ট প্রিফিক্স ওরিয়েন্টেড। ওরিয়েন্টেড শব্দটার সাথে প্রিফিক্স বসে নতুন শব্দ তৈরি করতে হবে। ডিসওরিয়েন্টেড, আনওরিয়েন্টেড, ডিওরিয়েন্টেড, মিসওরিয়েন্টেড। সঠিক উত্তর হবে অপশন এ ডিসওরিয়েন্টেড মানে অসংলগ্ন, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, মিনিং অফ দি ফ্রেজ লাস্ট বাট নট লিস্ট। লাস্ট বাট নট লিস্ট এই যে ইডিয়ামটা তার অর্থ তোমাকে বলতে হবে। অপশন এতে বলছে দ্য ক্লাস ফেইলিয়ার ইউজুয়ালি সারপ্রাইজেস এভরিবডি উইথ সাকসেস ইন রিয়েল লাইফ। বলা হচ্ছে শ্রেণীতে যে ফেল করে, ক্লাসে যে ফেল করে সে সবাইকে তার লাইফে সাকসেস পেয়ে লাইফে সফলে সবাইকে চমকে দেয়, অবাক করে দেয়। অপশন বি দ্য ইয়াংগেস্ট চাইল্ড ইজ দি মোস্ট মিসচিভাস, এখানে বলা হচ্ছে সব থেকে ছোট যে বাচ্চা ফ্যামিলিতে সে সব থেকে বেশি দুষ্টুমি করে। অপশন সি দি লাস্ট টাস্ক ইজ দি মোস্ট ডিফিকাল্ট অফ এ বিগ প্রজেক্ট, কোনো বড় প্রজেক্টের সব থেকে শেষের যে কাজ সেটা খুব ডিফিকাল্ট হয়।
অপশন ডি লাস্ট ইন অর্ডার অফ মেনশন অর অকারেন্স বাট নট লাস্ট ইন ইম্পর্টেন্স। বলা হচ্ছে যখন অর্ডারে বা কোনো সিকোয়েন্সে বা কোনো ঘটনা ঘটছে তার সেক্ষেত্রে সব থেকে শেষে সেই ঘটনাটি ঘটে বা শেষে তাকে ডাকা হয়, কিন্তু তার গুরুত্ব একদমই কম নয়। সো অপশন ডি হবে সঠিক উত্তর, লাস্ট বাট নট লিস্ট, অর্থাৎ সব থেকে পরে ডাকা হচ্ছে কিন্তু নট লিস্ট অর্থাৎ গুরুত্বের দিক থেকে কিন্তু একদমই সব থেকে কম নয়, অর্থাৎ সব থেকে পরে ডাকা হলেও তার যথেষ্ট পরিমাণে গুরুত্ব রয়েছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Next question, the soup is too hot to taste. The soup is too hot to taste. স্যুপটা এতটাই গরম যে টেস্ট করা যাবে না। Turn it into a complex sentence. এখানে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। অপশন এ, the soup is very hot to taste. Option B, the soup is very hot and no one can taste it. Option C, the soup is so hot that it cannot be tasted. Option D, the soup is so hot that to taste. এখানে টু এবং টু রয়েছে, তখন আমরা এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য সো দ্যাট ইউজ করব। সেক্ষেত্রে আমরা সো দ্যাট ইউজ করব। এখন দেখো কিভাবে ইউজ করব। অপশন বিতে বলছে দ্য স্যুপ ইজ ভেরি হট, এখানে ভেরি বসবে না, এখানে সো বসবে এবং এখানে সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হলো, তাই সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে দ্য স্যুপ ইজ সো হট, এই স্যুপটা এতটাই গরম দ্যাট, যে এই দ্যাট থেকে একটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করলাম, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। দ্যাট ইট, আমরা স্যুপের বদলে ইট বললাম, ইট ক্যানট বি টেস্টেড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হচ্ছে, ক্যানট বি টেস্টেড, স্যুপটা এতটাই গরম যে এটাকে টেস্ট করা যাবে না। সো অপশন সি হবে সঠিক উত্তর, দ্য স্যুপ ইজ সো হট দ্যাট ইট ক্যানট বি টেস্টেড। যখন টু এবং টু থাকছে সেন্টেন্সে এবং বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স করতে, সেক্ষেত্রে আমরা কিন্তু সো দ্যাট দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, হি ইজ আ ক্লেভার বয়। হি ইজ আ ক্লেভার বয়, এই যে বলা হচ্ছে সে হয় একটা চালাক ছেলে, ক্লেভার বয়। টার্ন ইট ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স উইথ দি হেল্প অফ আ রিলেটিভ ক্লজ। একটা রিলেটিভ ক্লজ তৈরি করে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। অপশন এতে বলছে হি ইজ আ বয় হু ইজ ক্লেভার। অপশন বি, হি ইজ আ বয় হু ক্লেভার। অপশন সি, হি ইজ আ বয় হাউ মাচ ক্লেভার হি ইজ। অপশন ডি, হি ইজ আ বয় দ্যাট ইজ ক্লেভার। দেখো হি ইজ আ বয়, সে হয় একটা ছেলে যে হয় চালাক, সে একটা চালাক ছেলে, তার মানে হচ্ছে সে একটা ছেলে যে হয় চালাক। তাহলে এই যে হি ইজ আ বয় হু ইজ ক্লেভার, যে হু থেকে আমি একটা রিলেটিভ ক্লজ তৈরি করলাম, তাই অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে যেটা বলেছিল হু বসিয়েছিল, কিন্তু তারপর দেখো হু ক্লেভার, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই, সুতরাং এখানে আমি বলতে পারবো না কোনো ক্লজ হচ্ছে, তাই অপশন বিটা ভুল হবে। অপশন সিতে বলছে হি ইজ আ বয় হাউ মাচ ক্লেভার হি ইজ, এখানে হি ইজ আ বয়ের পরে হাউ মাচ ক্লেভার হি ইজ, এটা কিন্তু কোনো আমরা এখানে মিনিং খুঁজে পাচ্ছি না। হি ইজ আ বয় হাউ মাচ ক্লেভার হি ইজ, এই দুটোর মধ্যে কিন্তু কোনো সঙ্গতি নেই, তাই অপশন সিটা ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে হি ইজ আ বয় দ্যাট ইজ ক্লেভার, এখানে দ্যাট বসানো হচ্ছে, কিন্তু দ্যাট বসালে আমরা বয় অর্থাৎ তারপরে কিন্তু হু বসানো উচিত পার্সনের ক্ষেত্রে, দ্যাট বসালে ঠিক হয়নি। সো অপশন ডিটা ভুল হচ্ছে, রাইট আনসার হবে অপশন এ, হি ইজ আ বয় হু ইজ ক্লেভার। Question number 15, what is the adjective of sky? Sky এই শব্দটার adjective form কি হবে? অপশন এ astral, অপশন বি mundane, অপশন সি solar, অপশন ডি ethereal। দেখো astral, astral আমরা স্টারকে বোঝাই, স্টার এদের যে adjective সেটা হবে astral। mundane, mundane বলতে আমরা ওয়ার্ল্ডকে বোঝাই, এই পৃথিবীকে বোঝাই, বিশ্বকে বোঝাই, সেক্ষেত্রে আমরা mundane শব্দটা ইউজ করি অ্যাডজেক্টিভ হিসাবে। সোলার অর্থাৎ সান, সানকে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম বলি সোলার, সানের অ্যাডজেক্টিভ ফর্ম। আর সঠিক উত্তর হবে অপশন ডি ইথেরিয়াল। ইথেরিয়াল মানে হচ্ছে স্কাই, ওকে, আকাশকে অ্যাডজেক্টিভ এই ফর্মটা হবে ইথেরিয়াল, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, দি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ সোয়ার। সোয়ার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা হবে? অপশন এ সোর, অপশন বি সোর্ন, অপশন সি সোয়ার, অপশন ডি তে সোর্ন যে বানানটা বলা হচ্ছে এস ডাব্লিউ আর এন ই। দেখো সোয়ার, সোয়ারের যে পাস্ট ফর্ম সেটা হবে সোর, এস ডাব্লিউ আর ই, আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হবে এস ডাব্লিউ আর এন, সোর্ন। সো অপশন বি হবে সঠিক উত্তর, সোয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সোর্ন, অপশন বি হবে রাইট আনসার। Question number 17, find the error. Each child was given a red beautiful balloon, no error. এই সেন্টেন্সে কোথায় এরর আছে তোমাকে সেটা বলতে হবে। দেখো ইচ চাইল্ড ওয়াজ গিভেন,
ইচ চাইল্ড মানে প্রত্যেকটা বাচ্চা, এবং ইচ চাইল্ড, ইচ এটা কিন্তু সিঙ্গুলার প্রোনাউন, সেই জন্য তারপরে আমরা ওয়াজ বসিয়েছি সিঙ্গুলার ভার্ব, সুতরাং এখানে কোথাও ভুল নেই। বলা হচ্ছে রেড বিউটিফুল বেলুন, এখানে পজিশনের ভুল আছে, আমরা প্রথমে বিউটিফুল বলবো তারপর রেড বলবো, এখানে বলতে হতো আ বিউটিফুল রেড বেলুন, এখানে কিন্তু বিউটিফুলটা প্রথমে বসবে অ্যাডজেক্টিভ, তারপর রেড বসবে, তারপর বেলুন বসবে। সো এখানে পার্ট সি তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 18, find the error. The scientist could not hardly complete all the experiments. Scientists could not hardly complete all the experiments. সায়েন্টিস্টরা কোনো মতেই সমস্ত এক্সপেরিমেন্টগুলো কমপ্লিট করতে পারলো না। এখন দেখো এখানে যেটা ভুল সেটা হচ্ছে আমি একবার যখন হার্ডলি বসাচ্ছি, হার্ডলি এই কথাগুলো, এই শব্দটা কিন্তু নেগেটিভ অর্থাৎ প্রায় নায়ের বরাবর, তাই হার্ডলি অর্থাৎ নেগেটিভ কথাটা যখন একবার বসিয়েছি তখন কিন্তু আবার কুড নট এটা বসানোর দরকার, তার ডাবল নট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে। তুমি এটা সিম্পলি বলতে পারবে কুড হার্ডলি, দ্য সায়েন্টিস্ট কুড হার্ডলি কমপ্লিট অল দি এক্সপেরিমেন্টস, এখানে নট বলার দরকার নেই কারণ হার্ডলি বসানো আছে, সেক্ষেত্রে হার্ডলি মানেও কিন্তু নায়ের বরাবর, আর কুড নট তাহলে ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই এখানে কুড হার্ডলি হবে। পার্ট বি তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 19, দ্য ট্রাভেলার টোল্ড আস অ্যান্ড ড্যাশ স্টোরি। ট্রাভেলার বা পথিক আমাদেরকে একটা গল্প বললো, কি ধরনের গল্প বললো? অপশন এ ইমপ্র্যাকটিক্যাল, অপশন বি ইনক্রেডিবল, অপশন সি ইনঅডিবল, অপশন ডি ইনএফেবল। দেখো ইমপ্র্যাকটিক্যাল মানে যেটা বাস্তব ভিত্তি নেই, ইনঅডিবল মানে একদম শোনা যাচ্ছে না কানে, এতটাই আস্তে আস্তে কথাটা বলেছে। অপশন ডিতে বলছে ইনএফেবল, ইনএফেবল মানে হচ্ছে যেটাকে ডেসক্রাইব করা যায় না, ইনএফেবল মানে হচ্ছে যাকে ডেসক্রাইব করা যায় না। সঠিক উত্তর হবে অপশন বি ইনক্রেডিবল, সঠিক উত্তর হবে অপশন বি ইনক্রেডিবল, অর্থাৎ ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। সো দ্য ট্রাভেলার টোল্ড আস অ্যান ইনক্রেডিবল স্টোরি, অবিশ্বাস্য গল্প, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 20, দ্য ফ্লাইট উইল ল্যান্ড ড্যাশ 6 দিস ইভিনিং। প্রেপোজিশন বসাতে হবে, ফ্লাইটটা ল্যান্ড করবে আজকে সন্ধ্যেবেলা 6টার সময়। দেখো খুব পার্টিকুলার একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে আমরা কি বসাই? ইন, অন, অ্যাট, আপন। সঠিক উত্তর হবে অপশন সি অ্যাট 6 দিস ইভিনিং। যখন কোনো পার্টিকুলার টাইম বা দিনের কোনো পার্টিকুলার টাইমকে, মোমেন্টকে বোঝানো হচ্ছে তখন আমরা অ্যাট বসাবো। সো দ্য ফ্লাইট উইল ল্যান্ড অ্যাট 6 দিস ইভিনিং, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, হি সেজ দ্যাট হি ইজ ভেরি সরি। এখানে ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জ করতে হবে, তোমাকে ডাইরেক্ট স্পিচে লিখতে হবে। অপশন এতে বলছে হি সেজ হি ওয়াজ ভেরি সরি, অপশন বি হি সেজ আই অ্যাম ভেরি সরি, অপশন সি হি সেড he is very sorry, and option D he told me I felt sorry. দেখো he says বলছে, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে রিপোর্টেড ভার্বটা তাহলে কি হবে? সেটাও প্রেজেন্ট টেন্স বা যে টেন্স আছে সেটাই থাকবে, কারণ বাইরে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেটা চেঞ্জ হবে না। সো হি সেজ, কমা ইনভার্টেড কমার মধ্যে আমরা বলবো হি বলতে সে নিজের কথা বলছিল, তখন বলবে আই অ্যাম ভেরি সরি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, ওয়্যার ওয়্যার দে প্লেইং দ্য ক্রিকেট ম্যাচ, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ওয়্যার দে প্লেইং দ্য ক্রিকেট ম্যাচ, এখানে দেখো ওয়্যার আছে তারপরে প্লেইং আছে, সুতরাং আমরা বলতে পারি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তার ভয়েস চেঞ্জ করতে হবে। অপশন এতে বলছে ওয়্যার ওয়াজ দি ক্রিকেট ম্যাচ প্লেড, অপশন বি ওয়্যার হ্যাজ দি ক্রিকেট ম্যাচ বিন প্লেড, অপশন সি ওয়্যার উইল দি ক্রিকেট ম্যাচ বি প্লেড, অপশন ডি ওয়্যার ওয়াজ দি ক্রিকেট ম্যাচ বিং প্লেড। আমরা জানি যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করি তখন সেক্ষেত্রে আমরা বি ভার্বটা বসাই, তারপর বি এর সাথে আইএনজি বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই। এখানে দেখো বিইং আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, ওয়্যার ওয়াজ দি ক্রিকেট ম্যাচ বিং প্লেড। কোয়েশ্চন নাম্বার 23, পিগ, স্টাই, লুনাটিক ড্যাশ, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দেখো পিগ মানে শূকর, কোথায় থাকে? স্টাইতে থাকে। পিগ যেখানে থাকে তাকে বলে স্টাই। লুনাটিক অর্থাৎ পাগল যেখানে থাকে তাকে কি বলবে? অপশন এ অ্যাসাইলাম, অপশন বি কনভেন্ট, অপশন সি প্যালেস, অপশন ডি রিফরমেটরি। রিফরমেটরি মানে হচ্ছে সংশোধনাগার বা বলতে পারো দোষীদের যেখানে রাখা হয়, এটা সঠিক উত্তর হবে না। প্যালেস যেখানে রাজা থাকে, এটাও সঠিক উত্তর হবে না। কনভেন্ট হচ্ছে যেখানে সন্ন্যাসী বা নান তারা থাকে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ অ্যাসাইলাম। অ্যাসাইলাম মানে হচ্ছে পাগলাগারদ, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 24, choose the correct proverb. Option A, too much courtesy, full of craft. Option B, full of courtesy, too much craft.
অপশন সি টু মেনি কার্টেসি ফুল অফ ক্রাফট, অপশন ডি কার্টেসি টু মাচ ক্রাফট ইজ ফুল। সঠিক উত্তর হবে অপশন এ টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট, অর্থাৎ অতিভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট, যখন খুব বেশি বিনয় দেখানো হচ্ছে টু মাচ কার্টেসি, তার মানে সেটা হচ্ছে ক্রাফট ভর্তি আছে, তার মানে সেখানে অনেক ছল চাতুরি রয়েছে। সো অতিভক্তি চোরের লক্ষণ, এটাকে বাংলায় বলা হবে, অপশন এ হবে সঠিক উত্তর, টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। লাস্ট প্রশ্ন, শি অ্যান্ড নিদার হ্যাভ আই দি অ্যাসাইনমেন্ট ইয়েট হ্যাজন্ট ফিনিশড। এখানে PQRS এই সেন্টেন্সের চারটে পার্ট জাম্বলড ওয়েতে রয়েছে, উল্টোপাল্টা ভাবে রয়েছে। তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা কারেক্ট সিকোয়েন্স মেনটেন করে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে হবে, যার একটা নির্দিষ্ট মিনিং রয়েছে। এখন দেখো এখানে আমরা যে পার্টটা প্রথমে বসাবো সেটা ডেফিনেটলি শি বসাবো। শি হচ্ছে সাবজেক্ট, শি। তারপর দেখো ভার্ব বসবে, ভার্ব কিন্তু হ্যাজন্ট রয়েছে, সো আমরা প্রথমে পি বসাবো, তারপরে এস বসাবো। শি হ্যাজন্ট ফিনিশড, কি ফিনিশ করেনি? দি অ্যাসাইনমেন্ট, একটা অবজেক্ট দরকার, তাহলে অ্যাসাইনমেন্টে আর বসালাম ইয়েট, অ্যান্ড নিদার হ্যাভ আই, এবং আমিও কিন্তু করিনি, তারপরে কিউ বসাবো। সো সঠিক উত্তর হবে PSRQ, অপশন ডি হবে রাইট আনসার। শি হ্যাজন্ট ফিনিশড দি অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড নিদার হ্যাভ আই, অপশন ডি হবে রাইট আনসার। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করবে আমার সাথে, এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন তোমরা মন দিয়ে দেখো, রিভাইজ করতে থাকো। পরীক্ষা খুব দ্রুত হতে চলেছে, সুতরাং যত তাড়াতাড়ি তোমরা রিভাইজ করবে, যত বেশি করে রিভাইজ করবে, তোমাদের পরীক্ষা ভালো হওয়ার, পরীক্ষাতে ভালো স্কোর হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।